ম্যাডাম বলতে চাইছে যে ম্যাডাম জানতো যে তুমি ওনাকে বন্ধুর মতো হেল্প করবে। দেখো আমি না এইট অব্দি পড়েছি, তাতে কি আমি ছোটো থেকে হিন্দি সিনেমা দেখেছি। ম্যাডাম কি বলতে চেয়েছে না একদম বুঝে গেছি, হিন্দিটা আমি বুঝি। আসলে আসলে 10-12 লাখ এলে না এরকম দোস্তি আমি সবার সাথেই করতে পারি। स्मार्ट स्मार्ट बरकुदार। तो फिर आज ही से काम शुरू कर दो। हाँ मानिक, जल्दी काम शुरू करेगा तो जल्दी पैसा भी मिलेगा ना। নো ম্যাডাম, এই কাজ না তাড়াহুড়ো করলে হবে না। তাছাড়া মালটা যে ডেলিভারি করবো তার সাথে তো আগে গিয়ে আমার সাথে কথাবার্তা বলে আসতে হবে। হ্যাঁ, তারপরে যে রাস্তা দিয়ে যাবো পুলিশ থাকলে পুলিশের সাথে সেটিং করতে হবে। হ্যাঁ, তারপর তাহলে হবে না, বুঝতে পারছেন না। আমি বলছিলাম কি, আপনারা যদি সাথে করে কিছু অ্যাডভান্স নিয়ে আসতেন ভালো হতো। अल हबीबी बेगम ये पकड़ो बरकुदार। देखो एडवांस एडवांस डार्लिंग एडवांस। तुम काम शुरू करो, आज ही से शुरू करो। हाँ जल्द से जल्द काम हो जाएगा, एकदम रॉकेट के स्पीड की तरह। कोई चिंता मत करो, काम हो जाएगा। दीजिए दीजिए টাকাটা সবে অ্যাডভান্স দিচ্ছিলাম, ফট করে টেনে নিয়ে চলে আসলো কেন? কি ভাবলো? সরিয়ে আনবো না তো কি করবো বলো তো? তুমি তো আমার কথা কোনো মতে বুঝতে চাইছো না। আরে দেখো, আমরা কি ওদেরকে চিনি? ওরা কারা, কোত্থেকে এসছে, আদৌ পুলিশের লোক কিনা আমরা তো জানি না। এবার একটা কাজ করতে গিয়ে খামোখা ফেসে যাবো। তুমি বলো তো? আমি কিন্তু বারংবার বলছি গুরু, ওদেরকে দেখে কিন্তু আমার একদম ঠিক মনে হচ্ছে না। আরে তুমি যে লাফিয়ে যাবে কেন হ্যাঁ বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। কি ব্যাপার বলুন তো, ওরা নিজেদের মধ্যে কি এমন আলোচনা করছে? কি জানি, আমিও তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এই মানিক আবার রাজি হয়ে যাওয়ার পর উল্টো সুরে গান গাইবে না তো? না 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 মিস্টার রয়শাদ, শুনুন, তার কোনো চান্স নেই। কারণ আমি যে মানিক মণ্ডলকে চিনি, একবার টাকার মুখ দেখে নিয়েছি, ওরা শেয়ানা এতবার পিছু পাওয়া হবে না। ওরা না সারা জীবন গরিবই থাকবি, বুঝতে পেরেছিস? বড় লোক হতে গেলে না অত ভয় থাকলে চলে না। ইংলিশে একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। হ্যাঁ, আপনার মতো তাকিয়ে আছে। আরে বাংলায় মানেটা হচ্ছে সব মানে আমি জানি। দেখো গুরু, তুমি যদি এই কাজটা করতে গিয়ে ফাঁসো, আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। তুমি যদি এই কাজটা করো, তুমি নিজে রিস্কে করো। ওদেরকে থাকতে হবে না, চল ফট, ওদের কাউকে লাগবে না। কি ভালো। আমি বলছিলাম কি, আমি না এই কাজটা করবো ফাইনাল। দিন 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 हाँ, शुक्रिया शुक्रिया बरखुरदार, शुक्रिया। देखो, पहला एडवांस पहला डिलीवरी के बाद, हाँ? और फर्स्ट टाइम डिलीवरी के टाइम हम भी आएंगे तुम्हारे साथ। বাবা এক্ষুনি বললেন আগে অ্যাডভান্স, এখন আবার বলছেন ডেলিভারি দেওয়া এবার পরে। এরকম করে হয় না। আরে বাবা, প্রথম ডেলিভারিটা হয়ে গেলেই তো তুমি টাকাটা পেয়ে যাবে। আর এত টাকা নিয়ে তুমি ভেবো না তো। না না, ওনারা আবার রাতে যাবেন বলছে। হ্যাঁ, তো এতগুলো টাকার ব্যাপার, তো প্রথমেই তো ভরসা করে তোমাকে ছেড়ে দিতে পারছে না। তো প্রথম ডেলিভারিটা হয়ে যাওয়ার পর ব্যাস আর ওনারা যাবেন না। কিন্তু এইসব কাজে কি সাথে গেলে হয় নাকি? আরে বাবা, তুমি অত ভেবো না তো, তুমি খালি টাকাটার কথা ভাবো। আর তাছাড়া তোমার সাথে তো সাগরেদরাও যাচ্ছে, ব্যাস চিন্তা কি? না না, আমরা নেই গুরুরা, এই কাজটা আমরা করতে পারবো না, আমাদের ভয় লাগছে। হ্যাঁ গুরু, আমি ওর রঘুর সাথে একমত। আমরা কোনো রকম ঝামেলা চড়াতে চাই না। আরে তোমরা এত ভয় পাচ্ছ কেন? বাবা ওদের কথা ছাড়ুন তো, ই তো ডিম। আমি তো আছি, আমি ঠিক করে দেবো কাজটা। मानिक, एक बात बताओ, ये काम तुम खुद करते हो या फिर कोई और तुम्हारे लिए डिलीवरी करता है? মানে আসলে ম্যাডাম যেটা বলতে চাইছে, তোমরা এই যে ডেলিভারি করো, তো সেগুলো কি নিজেরাই করো তুমি আর তোমার সাগরেদরা, নাকি অন্য কাউকে দিয়ে করাও? আর যাদেরকে দিয়ে ডেলিভারি করাও তাদেরকে কি বলে দাও যে তারা কি ডেলিভারি করছে? ম্যাডাম আপনি না আম খান, আজ গোনার কি দরকার, আজ হয়ে যাবে। हाँ हाँ हाँ, वो भी बीबी बीबी अल हबीबी
এক্ষুনি সবটা জানা যাবে না আরোহী, আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আসুন। তাহলে ওনারা কাল তোমার সাথে যাচ্ছে ডেলিভারি দিতে। কি ভালো, শুক্রিয়া শুক্রিয়া বরখুদার। মিস্টার রয় চৌধুরী, কালকে যা হোক করে মানিকের মুখ থেকে টুবানের নামটা আমাদের বের করতেই হবে। আর যখন ও কথা বলে বলবে আমাদেরকে ফোনে রেকর্ড করতে হবে, যেন প্রুফ থেকে যায়। আর ডেলিভারির সময় মানিককে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, অপরাধীকে অপরাধ করাকালীন হাতে নাতে অ্যারেস্ট করলেই তাকে উপযুক্ত শাস্তি দেওয়া যায়। কাল একদিকে মানিকের খেলা শেষ হবে, আর অন্যদিকে আরোহীর কাছে রিদিমার প্রথম বাজি হার। এক সপ্তাহের মধ্যে আমাদের পুরা টাকা ফেরত চাই। হয় আপনি ওই ডিল ফিরিয়ে নিয়ে আসবেন, না হয় আমাদের পুরা টাকা ফেরত দিবেন। এবার কিভাবে এই ডিল ফিরিয়ে নিয়ে আসবো? অভিরূপ তো কোনোদিনও রাজি হবে না। আমাকে যে ডেথ থ্রেট দিয়েছে এটা শুনলে অভিরূপের কিচ্ছু যায় আসে না। আর এদিকে ডিল না ফিরে এলে 100 কোটি টাকা আমি দেবই বা কি করে? আসতে পারি? হ্যাঁ বল। টাকাটা কিভাবে শোধ দিবি সেটা নিয়ে ভাবছিস, তাই তো? কি বা ভাববো বলতো? 100 কোটি টাকার খাড়া আমার মাথার উপর ঝুলছে, সেটা না দিতে পারলে তো আমারই গর্দান যাবে। দুটো বড় বড় ডিল এদিকে হাতছাড়া হয়েছে, আর আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমি কিছুতেই বুঝতে পারছি না কি করা উচিত। দেখ রিদিমা, তুই আমার অনেক দিনের বন্ধু। তোর সাথে আমার মাঝে ক্ষোভ, অভিমান, রাগ এগুলোর জন্য যোগাযোগ ছিল না ঠিকই, বাট তার মানে এই না যে আই ডোন্ট ফিল ফর ইউ। আই ডু কেয়ার ফর ইউ, বিলিভ মি। তাই বলছিলাম তুই যদি একবার আমাকে সুযোগ দিস তাহলে তোকে আমি একটা উপায় দিতে পারি। কি উপায়? আয় দেখ। দেখ, রান্নার কম্পিটিশনে যে আমাদের রাইভাল কোম্পানি শেফ, সে কিন্তু চিটিং করে জিততে চেয়েছিল। ছল করতে একটু হেজিটেট করেনি। তার মানে ওকে টাকার লোভ দেখিয়ে তুই কিন্তু ইজিলি ম্যানিপুলেট করতে পারিস। আই মিন, ওকে টাকার লোভ দেখিয়ে হাত করে নিতে পারলে পিঠে পুলির উৎসবে আমাদের রাইভাল কোম্পানি অর্ডার ডেলিভার করতে পারবে না, আর অর্ডারটা ঘুরে সোজা আমাদের কোম্পানিতে আসবে। আর গভর্নমেন্ট অফিসিয়ালরা খুব ভালো করে জানে যে এত তাড়াতাড়ি এই অর্ডার ডেলিভার করতে একমাত্র আমাদের কোম্পানি পারবে। ঠিকই তো, হ্যাঁ এটা করা যেতেই পারে। কিন্তু মিশকা, তুই আমাকে এত অ্যাডভাইস দিচ্ছিস কেন? আই ডোন্ট ট্রাস্ট ইউ। আমি জানি তুই, প্রভাস, তোরা সবাই আরোহিতের দলে। ইনফ্যাক্ট অনি আর আরোহীর এই যে বিয়েটা হলো তার মধ্যে তোরা ইনভলভ ছিলিস। আই নো দ্যাট। না রিদিমা, তুই ভুল বলছিস আমাকে। দেখ, আমি নিজেই আগে থেকে জানতাম না। যা হয়েছে এটা পুরো হঠাৎ করে হয়েছে। লাস্ট মোমেন্টে জানতে পেরেছিলাম ব্যাপারটা। আর যদি আগে থেকে জানতাম তো ডেফিনেটলি তোকে আমি জানাতাম। কিন্তু দেখ, আমাদের মাঝে যাই হোক না কেন, তুই তো আমার সেই কলেজের ফ্রেন্ড বল। দেখ, আমি মিথ্যে বলবো না, আমি আগের মতো তোকে ভালোবাসি না, তোকে বিলিভ করতে পারি না আমি। কারণ তুই যা করেছিস বা যা করছিস তার জন্য আমি তোকে ক্ষমা করতে পারবো না। কিন্তু এখানে তোর লাইফ রিস্ক আছে, আমি এটা হতে দিতে পারি না তোর সাথে। আর এখন তোকে বাঁচতে গেলে তোকে ওদেরকে টাকা ফেরত দিতেই হবে, আর এই ডিলটা ফেরত নিয়ে আসতেই হবে। তাই আমি তোকে অ্যাডভাইস দিতে এসেছিলাম। এবার এটা শোনা বা না শোনা তোর ব্যাপার। কথাটা কিন্তু মিশকা